এরকম বিকৃত ছবি ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে। তার কাছ থেকে আমরা যে ডিভাইসগুলো উদ্ধার করেছি, তার মোবাইল, ডেস্কটপ, তার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহ ক্লাউডের স্টোরেজ থেকে আমরা প্রায় 25,000-এর মতো ছবি পেয়েছি। 25,000, মানে এটা কালকে থেকে পর্যন্ত আমরা যতটুকু ফরেনসিক করতে পেরেছি, হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরো অনেক অনেক বেড়ে যাবে। এবং 1000 ভিডিও কন্টেন্ট, 1000 ভিডিও কন্টেন্ট, এবং তাদের ডেস্কটপ ছিল, সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গভঙ্গির এবং এই যে আমাদের ছিন্নমূল পথশিশু, ছেলে পথশিশুদের গোপনাঙ্গের অশ্লীল ছবি ডেস্কটপে অসংখ্য। সেগুলো আসলে এখন পর্যন্ত আমাদের এই টিম গুণে শেষ করতে পারে নাই। এর মাধ্যমে সে এই তার আন্তর্জাতিক যে সকল ক্লায়েন্ট আছে তাদের কাছে সে এগুলো এডিট করে পাঠায়, বিনিময়ে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে বলে আমাদের ধারণা। এবং সে এই কাজে তার বিভিন্ন এজেন্ট রয়েছে এবং তাদের একজনকে আমরা তার সাথে গ্রেফতার করেছি, তার নাম কামরুল ইসলাম। এবং তার এরকম আরো অনেক এজেন্ট আছে যারা এরকম ঢাকা শহরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছেলে ছিন্নমূল পথশিশুদের সামান্য অর্থের লোভ দেখিয়ে তার কাছে নিয়ে আসে। এবং সে নিজে যেহেতু একজন আলোকচিত্র শিল্পী, সে এই এডিটিংটা ওই গ্রাহকদের চাহিদা মোতাবেক প্রস্তুত করে তাদেরকে পাঠাতো। এবং আমাদের তার আরো অনেক সহযোগীদের নাম আমরা পেয়েছি। এবং কালকে তার সেই আস্তানা থেকে একটি বিষয়ে জানতে চাই যে অর্থের লেনদেনটা কিভাবে তিনি করতেন, আর এর সঙ্গে আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে 2 মাস আগে আপনারা হিজবুত তাহরীরের দুইজন শীর্ষ নেতাকে ধরেছিলেন। তো আমি করতেছি, দাঁড়ান। তো সেই ক্ষেত্রে আপনারা আর কাউকে চিহ্নিত করতে পেরেছিলেন কিনা? ওটা তো আবার ভিন্ন প্রসঙ্গে চলে গেল। তার অর্থের লেনদেনটা হতো, আমরা এখন পর্যন্ত যেটা জানিয়েছি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে। আরো কিছু MFS সে ব্যবহার করতো, সেটা আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছি। মেইনলি সে MFS এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সে টাকাটা পেত। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনার ছিল, আমরা নাম পেয়েছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধেও আমরা খুব সহসাই আপনাদের সুখবর দিতে পারবো। এবং আপনারা জানেন যে ওই 2জন শীর্ষ নেতা, পরপর 2জনকে আমরা গ্রেফতার করেছি। তারা যে অনলাইন তাদের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের মূল বক্তা, এবং তাদের ইমিডিয়েট পরে এবং তাদের শীর্ষ নেতাদের নামও আমরা পেয়েছি। তাদের বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করি ভালো ফলাফল বা ভালো আভিযানিক ফলাফল আমরা পাবো। আচ্ছা, শীর্ষ ভিকটিমের পরিমাণ কত? তাকে অ্যারেস্ট করে সিআইডি অ্যারেস্ট করেছিল যতটুকু মনে পড়ে, এবং তখন ইন্টারপোলেরও একটা ইনভলভমেন্ট ছিল সেই সময়। তারপরও সে বাইরে এসে আবারও একই রকমের কাজ করতো। এবার তাকে আপনারা অ্যারেস্ট করলেন, এখন তাকে সে যাতে আবারও বেরিয়ে যে এরকম কিছু করতে না পারে, এটার জন্য আপনারা কি শর্ত আইনি পদক্ষেপ নেবেন? আমাদের ডিসি কিবরিয়া সাহেব উনি তখন গ্রেফতার করেছিলেন, এবং আমরা তার গ্রেফতারের পরে তার কাছ থেকে আরো ভয়ঙ্কর তথ্য পেয়েছি। এবং ওই সময় ঠিকই বলেছেন, ইন্টারপোলেরও একটা ইন্টেলিজেন্স ছিল, বাট এবং বিদেশীয় অনেক টিম এসে তাকে তার বিষয়ে বা তাদের দেশে যে সকল এরকম বিকৃতমনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তথ্য নিয়েছে। তারপরেও সে জামিনে বেরিয়ে গেছে, ওইটা ভিন্ন ইস্যু। আমরা তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করছি রিমান্ড সহকারে, এবং আমরাও চেষ্টা করব যাতে সে এই পুনরায় বের হয়ে এসে এই ঘৃণ্য পেশায় সে নিজেকে নিয়োজিত করতে না পারে। এবং আমাদের ধারণা সে একজন বিকৃতমনা এবং পারভার্টেড অপরাধী। এই ধরনের